ঘর পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি টর্কি গুচ্ছগ্রাম। এখানে আপনারা যে ভিডিওটা দেখছিলেন, এখানে একটা সুপ্রি ঘর ছিল, পলিথিন দিয়ে একটা ঘর ছিল এখানে। তো আলহামদুলিল্লাহ আমার কয়েকটা ভাই ব্রাদার তাদের উপলক্ষে তো আমরা এখানে এই যে মা আছে, বিদ্যা মা, তার জন্য একটা ঘরের ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ, ছোট হোক তাও একটা ঘর। আগে যে অবস্থায় থাকতো তার থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে তাকে আমরা নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আসো একটু এদিকে আসো। পলিথিনের ঘরে এখন তো আলহামদুলিল্লাহ একটা ফ্যান আসছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো আছেন? ঘর পাইয়া কি আপনি খুশি? ঘর পাইয়া ছায়া লইছি, ছায়া পাইছি। ঘর পাইয়া কি আপনি খুশি? হ্যাঁ, ছায়া পাইছি না। ছায়া পাইছেন না? আগে বৃষ্টি জানতো, বৃষ্টিতে ভেজা লাগতো, গরম ছিল। ঘর পাইয়া আপনি এখন খুশি না? হ্যাঁ, ঘর পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবার জন্য। হ্যাঁ, হ্যাঁ, দোয়াই করি। হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি, আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, ঘর দেখছেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর ঘর হয়েছে। হ্যাঁ, আসলে আমি ধন্যবাদ জানাই হচ্ছে রফিক এবং হচ্ছে এই ভাই, এই বিশেষ করে আমার এই ভাই অনেক কষ্ট করছে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আলী আসগর। আলী আসগর ভাই, আলী আসগর ভাই খুবই কষ্ট করছে, খুবই পরিশ্রম করছে। ভাই এই এই যে যে অসুস্থ মা, এর সম্পর্কে আপনি কি জানেন বা তার বাসা কোথায় বা বিস্তারিত? এর কোনো থার মতো স্থায়ী নাই। এর যে দিয়েছেন আপনারা ভাইরা, এর জন্য লাখ লাখ শুক্রিয়া। ইনি অনেক ভালো আছে, শান্তিতে থাকবো। আগে খুব কষ্টে ছিল, এখন লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। চাচা ভালো আছেন? আচ্ছা, এই যে এখন একটা ঘর হয়েছে আপনার বোনের জন্য, কেমন লাগতেছে? ভালো লাগে, আগে যে ঘর ছিল সেই ঘর থেকে এই ঘর ভালো না? ভালো। যাক আলহামদুলিল্লাহ। আমরা আসলে রাসেল, তারেক, হচ্ছে তারেক, কেমন লাগতেছে এই একটা নতুন যে ঘর? ভাই অনেক অনেক খুশি হয়েছে যে আপনার মতো লোক আছে বিদায় যে এত সুন্দর একটা ঘর দিচ্ছেন, হে যে যতদিন বাঁচবো সে একটু শান্তি করে যাইতে পারবে। এখানে একটা সুপ্রি ছিল, পানি পড়তো, খুব খারাপ অবস্থা ছিল। আমরা অনেকটাই দেখাইছি কিন্তু কেউ আগায় আসে না। আপনি যেভাবে আগায় আসছেন এবং যদি প্রতিটা মানুষ আগায় আসে, ইনশাল্লাহ সমাজে অনেক কিছু করা যাবে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে। ধন্যবাদ তারেক তোমাকে, রাসেল থেকে শুরু করে রফিক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু দেখা এদিকে আসো। আমরা হচ্ছে কারণ এখানে যেহেতু জায়গা কম, সেই জায়গা কম কারণে হচ্ছে আমরা উপরে টিন, চারপাশে টিন দিয়ে ওই পাশে একটা দরজা, নিচে পাটাতন করে এবং সব ভালো ভালো কাঠ দিয়ে আমরা হচ্ছে এই ঘরটারে হচ্ছে আমরা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। যারা সাপোর্ট দিয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা, দেশি থেকে শুরু করে সবাই যে যে স্থান থেকে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিচ্ছেন বা ভালো মানবিক কাজে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসা নিয়ে আমরা এই ভালো কাজগুলো করতে চাই আলহামদুলিল্লাহ। আসে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এই চাচি আগে খুবই মানে একটা জীর্ণ শীর্ণ পলিথিন দিয়ে মোড়ানো একটা ঘরে থাকতো, তো সেই জায়গা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ সে এখন অন্তত। যাই হোক, ধন্যবাদ সবাইকে, সকলের উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসা নিয়ে একটা অসহায় মায়ের আশ্রয়ের ঠিকানা হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সবাই সবার স্থান থেকে ভালো কাজে, মানবিক কাজে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের একটু উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসার মাধ্যমে হয়তোবা একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে। সে ভালো থাকবেন এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। সে ভালো কাজে, মানবিক কাজে সাপোর্ট দিবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আমরা ভালো কাজে, মানবিক কাজে উৎসাহ এবং অনুপ্রেরণা পাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।